আর কোনো স্বৈরাচার যেন না হতে পারে, স্বৈরাচার সদ্য বিদায়ী স্বৈরাচার যেন ফিরে না আসতে পারে। এই বিষয়ে কি আপনি একটু কথা বলবেন আপনার কাছ থেকে যদি জানতে চাই, না আসা এবং না হয়ে ওঠা। স্বৈরাচার ফিরবে না মানে আমি স্বৈরাচার মানে পুরো সিস্টেমটাকে যদি বলি, এটা সিম্পল কথা, ইফ ইউ ক্যানট চেঞ্জ দ্য সিস্টেম ইউ আর ভিকটিম অফ দ্য সিস্টেম। আমরা কথা হচ্ছে যে কারণে রেভলিউশনটা করলাম স্বৈরাচার মুক্ত করার জন্য, এটা তো আমার কাছে মনে হচ্ছে শুধুমাত্র শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারকে পতনের একটা আন্দোলন হলো বা অভ্যুত্থান হলো। স্বৈরাচার ফিরবে না এটার কোনো ব্যবস্থাই বাংলাদেশে নেওয়া হয়নি। সুতরাং আমি এর আগেও আপনার শোতে বলেছি আরও দানবীয় ভয়ঙ্কর রূপে এই স্বৈরাচার ফিরতে বাধ্য, এটা আরও মর্মান্তিক আকারে ফিরবে। কেন বলছি যে আপনি অলিগারকে ঠেকাতে পারবেন, অর্থ পাচার রোধ করতে পারবেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে আপনি সুষ্ঠু গণতন্ত্রের পথে চালু করতে পারবেন কোনোদিন? আমি আগে বলেছি যে বাংলাদেশের গণতন্ত্র হলো তৈলাক্ত বাঁশের মতো, যেখানে হলো গিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল বানরের ভূমিকা আছে আর গণতন্ত্র বাঁশের মতো। এটাকে তো কোনোভাবে গণতন্ত্র বলা যাবে না, এটাকে ছদ্ম গণতন্ত্র বলা হয়, মানে যেখানে সরকার বলবে রাষ্ট্র বলবে গণতন্ত্র আছে কিন্তু মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার থাকবে না। আর এটা দেখুন এই যে পরিস্থিতি চলছে তাতে আওয়ামী লীগ যে আপনি বলছেন যে এই স্বৈরাচার সরকার ফিরবে কিনা, অবশ্যই ফিরবে এবং কত তাড়াতাড়ি ফিরবে এইটার জন্য আমাদের এখন অপেক্ষা করতে হবে। আতঙ্কের কারণ আছে, পৃথিবীতে হাজার হাজার ঘটনা আছে যেখানে স্বৈরাচার ফিরে এসছে 2 ইয়ার্স 3 ইয়ার্সের মাথায়। কারণ এই যে স্বৈরাচারী সরকার যারা বিদায় নিল তাদের যে পরিমাণ টাকা আছে, যে পরিমাণ জনভিত্তি আছে, যে পরিমাণ সাপোর্ট আছে, যে পরিমাণ ম্যানিপুলেশন ক্যাপাবিলিটি আছে, অলরেডি আওয়ামী লীগ আপনার স্টিক গ্লোবাল ডিপ্লোমেসি নামে একটা লবিস্টকে নিয়োগ দিয়েছে। তার একমাত্র কাজ হলো আওয়ামী লীগকে রাজনীতি পুনর্বাসন করা। আমাদের প্রতিবেশী দেশে চাচ্ছে। এখন কত তাড়াতাড়ি ফিরবে এটা নির্ভর করবে পরবর্তী যে সরকারটা আসবে তাদের দুর্নীতি, অনিয়ম, মানে গুণ খুম তাদের উপরে। এরা যত তাড়াতাড়ি করবে তত তাতে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসবে। দেখুন আপনার সিঙ্গাপুরের এখন যে ফিলিপাইনের যে এখন প্রধানমন্ত্রী সেখানে মার্কোসের ছেলে। সো মার্কোস যখন পতন হলো, ইমেলদা মার্কোসের কথা নিশ্চয়ই মনে আছে, ওই যে জুতার জন্য যিনি যে বিখ্যাত ছিলেন, বিখ্যাত বা কুখ্যাত, 3 বছরের মাথায় তারা ফিরে আসছে। 3 বছরের মাথায় ইমেলদা মার্কোস ক্ষমতায় চলে আসছে এবং তারপর থেকে এরকম পৃথিবীর অনেক। সো এই আওয়ামী লীগের যে টাকা শিফন হয়েছে 150 বিলিয়ন থেকে 180 বিলিয়ন ডলার। তো এইটা দিয়ে জাস্ট $5 বিলিয়ন খরচ করলে আপনি পুরো জিনিসটাকে চেঞ্জ করতে পারবেন। সুতরাং ভয়ঙ্কর একটা বিপদ কিন্তু রেখে যাচ্ছে। এখন কথা হলো যে আপনি ঐক্যর কথা বললেন, আজকে একটা ঘটনা এমন একটা হাইপোথেসিস দাঁড় করান যে মোহাম্মদ ইউনূস আরও 5 বছর ক্ষমতায় থাকবেন, সবাই কিন্তু ঐক্যের লাইনে চলে যাবে। সব কিছু যখন নর্মাল ভালোভাবে চলে তখন কিন্তু ঐক্য হয় না, তখন চিন্তা করে আমার স্বার্থ কীভাবে আমি ক্ষমতায় যাব। আর বাংলাদেশের যে বিষয়টা হচ্ছে যে স্বৈরাচার বন্ধ করার জন্য এই উনি যেটা বললেন আমি একমত যে এটাকে বিপ্লব বলা যাবে না, এটা অভ্যুত্থান নয়। কয়দিন পর বলবে গন্ডগোল, ছাত্র ঝামেলা, এটা অনেক নেগেটিভ কনোটেশন। বিকজ এই যে স্টেক হোল্ডার এই বিপ্লবের, তাদের কাছে কি প্রত্যাশা ছিল আর তারা আমাদের কি উপহার দিল। আমরা তো দেখতে পাচ্ছি 15 বছর 17 বছরে মানে একজনের বিশেষ ভৃত্য তার 400 কোটি টাকা সে কামিয়েছে, আর এখানে জানেন যে একজনের পিএস 10 মাসের মধ্যে সেই অর্জনটা করছে। আমরা কি দেখতে পাচ্ছি, এটার যে মেজর স্টেক হোল্ডার যারা ছিল, যদি আমরা যদি ছাত্রদেরকে ধরি, তারা আছে কি ডিসপ্লে করলো গত 10 মাসে। হতাশা ছাড়া আপনি কি দেখতে পাচ্ছেন তাদের কর্মকাণ্ড? এত বিতর্কিত কাজ করার তো কোনো প্রয়োজন ছিল না। তো আমাদের ব্যাপারটা হলো যে শরৎবাবুর কাছে খোলা চিঠি তার পাঠানোর বুদ্ধি নাই। আমরা তো ভেরি এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া। শরৎবাবুর কাছে আবার চিঠি লিখতে হবে একইভাবে যে ওই গফুর মহেশের যে অবস্থা ছিল, আমিনার যে অবস্থা ছিল, সেই গফুর আমিনা এবং মহেশের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। আপনি কি কারণ আছে যে সামনে যে সরকারটা গঠন করবে, এই যে বড় বড় রাজনৈতিক দলগুলির সামনে ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করছে, তারা কিসের মহড়া দেখাচ্ছে? বাংলাদেশের স্বাধীনতার পরে এত বড় চাঁদাবাজি কখনো ঘটে নাই, কোনো নিয়ন্ত্রণ নেই কারো উপরে। তাহলে আপনি এই যে যারা মৃত্যুবরণ করে গেল, সেই আবু সাইদ, মুগ্ধদের কথা, মানে এরা হয়তোবা মৃত্যু মারা যাওয়ার পরে এরা বেঁচে গেল, তাদের সাথে যে পাশে যারা সতীর্থ ছিল তারা সে কি ডিসপ্লে করছে। তো সুতরাং আপনি কি কারা এই বিপ্লবটাকে যে আপনি এই আদর্শ চেতনাটাকে যে আপনি বাস্তবায়ন করবেন, এর স্টেক হোল্ডারটা কারা?
আবার সেই অলিগার্কি, আবার সেই দুর্নীতিবাজ, আবার সেই অর্থ পাচারকারী, এরাই তো ক্ষমতা আসতেছে। তাহলে কিভাবে আপনি আশা করেন যে বাংলাদেশে হঠাৎ করে একটা বড় পরিবর্তন এসে রাতারাতি একটা ভালো সুন্দর দেশ হয়ে যাবে? এটা তো সম্ভব না, বরং এটা আরো ভয়ঙ্কর রূপে ফুটবে।